শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কান্দির বিজেপি নেতা। আরজিকর প্রসঙ্গ টেনে খোঁচা দিল তৃণমূল। এক বধূর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন বিজেপি নেতা। মুর্শিদাবাদের কান্দির এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। সোমবার অভিযুক্তকে কান্দি মহকুমা আদালতে হাজির করিয়েছিল কান্দি থানার পুলিশ। বিচারক বিজেপির যুব মোর্চার ওই নেতাকে ৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। যদিও ধৃতের পরিবার দাবি করেছে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার তিনি। পুলিশ সূত্রের খবর, নির্যাতিতা কান্দি শহর এলাকার বাসিন্দা। তিনি অভিযোগ করেছেন তার স্বামীকে মারধর, গালাগালি করেছিলেন ওই বিজেপি নেতা। প্রতিবাদ করায় তার শ্লীলতাহানি করেন ওই ব্যক্তি। থানায় লিখিত অভিযোগ করেছিলেন নির্যাতিতা। তার ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। আরজিকর হাসপাতালের দুর্নীতিকাণ্ডে শেষ পর্যন্ত গ্রেফতার করা হল হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই। এদিন সন্ধ্যায় সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে নিজাম প্যালেসের সিবিআই দফতরে নিয়ে আসা হয়। এরপরই জানা যায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে। আরজিকর হাসপাতালে ঘটনার তদন্তে সন্দীপ ঘোষকে আজকে নিয়ে 18 দিন জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এর পাশাপাশি হাইকোর্টের নির্দেশে আরজিকর হাসপাতালের দুর্নীতিকাণ্ডেও সন্দীপের বিরুদ্ধে তদন্ত শুরু করে সিবিআই। হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর অভিযোগের পরিপ্রেক্ষিতে এই তদন্ত শুরু হয়েছিল। সন্দীপের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতি, এমনকি মৃতদেহ পাচারের মতো গুরুতর অভিযোগ করেছিলেন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার। সেই অভিযোগের তদন্তে একাধিকবার আরজিকর হাসপাতালে গিয়ে বিভিন্ন নথি সংগ্রহ করেছে সিবিআই। সন্দীপ ঘোষ গ্রেফতার হতেই এদিন উচ্ছ্বাসে ফেটে পড়েন আন্দোলনরত চিকিৎসকরা। তাদের বক্তব্য, পুলিশ যা করতে পারেনি তা করে দেখিয়েছে সিবিআই। কিন্তু তিনি একা নন, আরও ৩ জনকে গ্রেফতার করেছে সিবিআই। সূত্রের খবর, এই ৩ জন হলেন বিপ্লব সিনহা, আফসার আলী এবং সুমন হাজরা। নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে রাতভর রাস্তায় বসে থাকা জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দেখা করতে গিয়ে গো ব্যাক স্লোগান শুনলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার রাতে বিবি গাঙ্গুলি স্ট্রিটে উপর বসে থাকা বিক্ষোভকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দেখা করতে যান তমলুকের বিজেপি সাংসদ। যদিও তাকে দেখামাত্রই গো ব্যাক স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারী জুনিয়র চিকিৎসকরা। রাজনৈতিক কোনো নেতাকেই যে তারা নিজেদের বিক্ষোভে চান না, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে সেই ঘোষণাও করে দেন জুনিয়র চিকিৎসকরা। এরপরেই কার্যত অস্বস্তিতে পড়েই ঘটনাস্থল ছাড়েন বিজেপি সাংসদ। সন্দীপ ঘোষের গ্রেফতারিকে নিজেদের নৈতিক জয় বলে মেনে নিলেও নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। নিজেদের ঘোষণা মতো সোমবার সারারাত বিবি গাঙ্গুলি স্ট্রিটের উপরে লালবাজারগামী রাস্তায় বসে থাকেন তারা। রাতেই বিক্ষোভকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দেখা করতে আসেন অভিনেত্রী চৈতি ঘোষাল, সুদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্তরা। জুনিয়র চিকিৎসকরা নিজেদের দাবিতে অনড় থেকে জানিয়েছেন নগরপালের পদ থেকে ইস্তফা দিতে হবে বিনীত গোয়েলকে। টোকিও অলিম্পিক্সে সোনা জিতলেও প্যারিস অলিম্পিক্সে নীরজ চোপড়াকে জ্যাভলিনে রূপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল। কিন্তু টোকিওর পর প্যারিস প্যারালিম্পিক্সেও সোনা জিতলেন সুমিত আন্তিল। জ্যাভলিনের F-68 বিভাগে তিনি সোনা জিতলেন প্যারালিম্পিক্স রেকর্ড গড়েই। সুমিত সোনা জেতায় ভারতের পদক সংখ্যা বেড়ে হল 14। 3টি সোনা, 5টি রূপো ও 6টি ব্রোঞ্জ এসেছে ভারতের ঝুলিতে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের একটানা কর্মবিরতি চলছে। এই পরিস্থিতিতে ছোট বড় অনেক তৃণমূল নেতাই দল এবং সোয়াল করতে গিয়ে পাল্টা চিকিৎসকদেরই আক্রমণ করে বিতর্কিত মন্তব্য করে ফেলছেন। এদিন এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, দলমত নির্বিশেষে সব জনপ্রতিনিধিদেরই আরও বিনয়ী এবং সংবেদনশীল হওয়া উচিত। তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত প্রত্যেকের কাছে আমার আর্জি, চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত কেউ অথবা নাগরিক সমাজের কারও বিরুদ্ধে কোনো কটু মন্তব্য করবেন না। নির্বাচনের আগেই ফের অশান্ত জম্মু কাশ্মীর। প্রায় 10 বছর পর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে উপত্যকা, আর তারই মাঝে জঙ্গি হামলায় ফের রক্তাক্ত হল জম্মু কাশ্মীর। সোমবার সকালে জঙ্গি হামলার ঘটনা ঘটে জম্মুর সুনজওয়ান সেনা ঘাঁটিতে। অতর্কিতে এই হামলায় আহত হয়েছেন এক সেনা জওয়ানও। এদিকে হামলার পরেই রেড অ্যালার্ট মোডে চলে আসে সেনা। গোটা এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে সেনাবাহিনী। দেশের প্রাক্তন 1 নম্বর মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল বলেছেন, আমার হাঁটুর অবস্থা ভালো নয়, বাতের সমস্যা রয়েছে।
কার্টিলেজের অবস্থা বেশ খারাপ। প্রতিদিন ৮ ঘণ্টা পরিশ্রম করা সম্ভব নয় এই পরিস্থিতিতে। এই অবস্থায় বিশ্বের সেরা খেলোয়াড়দের বিরুদ্ধে কিভাবে লড়াই করা সম্ভব? মনে হচ্ছে এটা আমাকে এবার মেনে নিতে হবে। অবসরের কথা ভাবতে শুরু করেছি। একটু হতাশ লাগছে। খেলাটা আমাদের কাছে সাধারণ মানুষের কাজের মতোই। এমনিতেই খেলোয়াড়দের কাজের জীবন ছোট হয়। ৯ বছর বয়সে খেলা শুরু করেছিলাম। আগামী বছর আমার বয়স হবে ৩৫। সেই অর্থে অনেক বছর ধরেই খেলছি। আমি আমার খেলা নিয়ে গর্বিত। শরীর আমাকে যথেষ্ট সঙ্গ দিয়েছে। যা যা অর্জন করতে পেরেছি তাতে আমি খুশি। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। এই বছরের শেষ পর্যন্ত অপেক্ষা করতে চাই। তখন পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব। মেয়েকে হারানোর পর ৩ সপ্তাহ কেটে গিয়েছে। অগস্ট গড়িয়ে সেপ্টেম্বর মাস হল। কলকাতা তো বটেই, রাজ্য জুড়ে আর.জি. কর মেডিকেল কলেজের চিকিৎসকের ধর্ষণ এবং খুনের বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে নাগরিক সমাজ। তাদের সবাইকে অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েও মিতা চিকিৎসকের বাবা মা জানালেন, আগে এত কিছু জানলে মেয়েকে ডাক্তারি পড়াতেন না। সোমবার মিতার মায়ের অভিযোগ, হাসপাতাল দুর্বৃত্তদের জায়গা হয়ে উঠেছে। এমন ঘুঘুর বাসা জানলে মেয়েকে ডাক্তারি পড়াতাম না। বাবা বললেন, সিবিআইয়ের উপর আস্থা আছে। এছাড়া কোনো উপায় নেই। দরকার আর ১৪৩ রান। পাকিস্তান চুনকাম করার দোরগোড়ায় বাংলাদেশ। প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে ইতিহাস তৈরি করেছিল বাংলাদেশ। লাল বলের ক্রিকেটে এটাই ছিল পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম জয়। কিন্তু শান্ত সাকিব-রহিমরা তখনও ভাবতে পারেননি পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করার সুযোগ পাবেন। দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের শেষে জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলাদেশ। পঞ্চম দিনে কোনো বড় অঘটন না ঘটলে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিততে চলেছে বাংলা টাইগার্সরা। ইসরায়েলি ফৌজ পৌঁছনোর আগেই সব শেষ। গাজার সুডঙ্গে ৬ পণবন্দিকে খুন হামাসের। গাজায় হামাস জঙ্গিদের ডেরায় এখনও বন্দির সংখ্যা শতাধিক। যা নিয়ে প্রতিনিয়ত ইসরায়েলের বিভিন্ন শহরে বিক্ষোভ দেখাচ্ছেন হাজার হাজার মানুষ। প্রশ্ন একটাই, কবে বাড়ি ফিরবেন বন্দিরা? প্রধানমন্ত্রীর বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের কাছে এখনও এর উত্তর পাননি তারা। এর মাঝেই ফের গাজা থেকে ৬ পণবন্দির দেহ উদ্ধার করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফ। তাদের অভিযোগ, ওই ৬ জনকে নৃশংসভাবে হত্যা করেছে হামাস জঙ্গিরা। এরপরই নেতানিয়াহুর বিরুদ্ধে ফের সরব হয়েছেন ইসরায়েলিরা।